দর্শক, হামের পরিস্থিতি জানাতে রাজধানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সুস্থতার হার আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং চিকিৎসা নিয়ে আসলে কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। এই মুহূর্তে রাজধানীর শাহবাগ নিকটস্থ পরিবাগে যে আবু সাইদ অডিটোরিয়াম রয়েছে সেখানে অবস্থান করছি। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, সে উপলক্ষে এই অডিটোরিয়ামে বিশ্ব স্বাস্থ্য দিবসের উপলক্ষে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠান, এবং এখানে ইতিমধ্যে প্রতিমন্ত্রী এম এ মুহিত এসেছেন এবং সেই সাথে স্বাস্থ্যমন্ত্রী এসেছেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এর আগে আমরা রাজধানীর দুটি হাসপাতালে পর্যবেক্ষণ করেছি। আমরা যেটি দেখতে পাচ্ছি হাসপাতালে, যেহেতু হাসপাতালে নগরবাসী থেকে শুরু করে জেলা সদর জেলাগুলো থেকেও রোগীরা এসেছে, বেশ ভিড় কিন্তু এখনো রয়েছে। তবে বেশিরভাগই কিন্তু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং চিকিৎসক ও নার্সরা জানিয়েছেন, এমনকি স্বজনরা কিন্তু জানিয়েছেন যাদের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে তারা কিন্তু অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে নতুন রোগীও কিন্তু ভর্তি হচ্ছে, সেই বিষয়টিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে যারা 3 থেকে 5 দিন এবং 7 দিন যাবৎ চিকিৎসা নিচ্ছেন, তাদের যারা হাম আক্রান্ত, নিশ্চিত হাম আক্রান্ত যে রোগীরা রয়েছে তাদেরও কিন্তু উন্নতি দেখা দিয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন, তবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে গত পরশুদিন যাবৎ। আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে নগরবাসীর সাথে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে যেহেতু হামের প্রকোপ বেড়েছে এবং বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে তাদের আশেপাশে যে শিশু রয়েছে তাদেরকে আসলে টিকাদান কর্মসূচিতে তারা নিয়ে যাচ্ছেন এবং সরকারকে সাধুবাদ জানিয়েছেন এত কম সময়ের মধ্যে এই টিকাদান কর্মসূচি চালু হয়েছে। এবং এই টিকাদান কর্মসূচি ধাপে ধাপে কিন্তু পুরো বাংলাদেশে দেওয়া হবে, যেটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এই মুহূর্তে এখানে অর্থাৎ আবু সাইদ অডিটোরিয়ামে স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠান চলমান রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এবং সাথে প্রতিমন্ত্রী এসেছেন এবং সেই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসেছেন এবং অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা এসেছেন। স্বাস্থ্যের ব্যাপারে অর্থাৎ হামের যে প্রকোপ দেখা দিচ্ছে সেই ব্যাপারে কিন্তু বিস্তার আলোচনা হবে, তেমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবং জেলা পর্যায়ে আসলে কিভাবে টিকা দেওয়া হচ্ছে, ক্যাম্পেইনের কি অবস্থা চলছে এবং টিকা সরবরাহ যেটি বলা হয়েছিল গত পরশুদিন যে রাজধানী থেকে আসলে সব জায়গায় অর্থাৎ 18টি জেলায় 30টি উপজেলায় টিকা পাঠানো হয়েছে, সিরিঞ্জ পাঠানো হয়েছে, ভিটামিন এ ক্যাপসুল পাঠানো হয়েছে, ক্যাম্পেইন শুরু হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আজকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে এবং এই অনুষ্ঠান শেষে আসলে অনুষ্ঠানের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী হয়তো অনেক কিছু তুলে ধরবেন, সেই তথ্যগুলো পেলে হয়তো জানাতে পারবো। এবং তারপর আপাতত কিছু প্রশ্ন থেকে যাবে, যেমন আমরা হাসপাতালে গিয়ে অনেক সময় যারা পরিচালক রয়েছেন তাদের সাথে কথা বলতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি। তথ্যের একটি ঘাটতি তারা দেখানোর চেষ্টা করেছেন, সেই বিষয়টি হয়তো আমরা স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করার চেষ্টা করবো। এবং সেই সাথে হামের যে প্রকোপ দিন দিন বেড়েই চলেছে এবং সেটি নিয়ন্ত্রণের যে কার্যক্রম চলছে সেটি আসলে তারা এখন পর্যন্ত যেহেতু টিকা দিচ্ছেন এবং চিকিৎসক এবং নার্সদের ছুটি বাতিল করা হয়েছে, তারাও অনবরত কাজ করে যাচ্ছেন। কি পরিমাণ এই যে প্রকোপ থেকে আসলে রক্ষা করা যাচ্ছে দেশের শিশুকে, সেই বিষয়গুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এখনো কিন্তু আবু সাইদ অডিটোরিয়ামে অনুষ্ঠান চলমান রয়েছে এবং স্বাস্থ্যমন্ত্রী এবং সেই সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রী কথা বললে আজকে আসলে এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো জানাতে পারবো। রাজধানী আবু সাইদ অডিটোরিয়াম এবং রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে হামের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।